জয় শিব শম্ভু, জয় বাবা লোকনাথ। চলো আমরা রাইড শুরু করে দিয়েছি। এ কি পোকা ঢুকে যাচ্ছে চোখে। তো রাইড শুরু করে দিয়েছি ভাই, ফ্রিলি গাড়ি চালাচ্ছি, লাগেজ নেই, কিচ্ছু নেই। আজকে মজাই মজা। ভিউ পয়েন্ট ভাই দেখো, সব ভেজা, কিচ্ছু শুকনো নেই আমাদের কাছে। আমরা এই গ্লাভসটা কিনেছি আজকে 250 টাকা দিয়ে। সুব্রনীল একটা কিনেছে গ্লাভস, ওটা 200 টাকা নিয়েছে। এত বাধা কেন ভগবান, চোখে চোখে কী সব ফেলে দিচ্ছ। ও ভাই, অফ রোডিং স্টার্ট, অফ রোডিং স্টার্ট ভাই। ও ভাই সাহ, ব্রিজটা দেখো ভাই। সামনের ভিউটা দেখো একবার, সামনে আমরা কি দেখতে পাচ্ছি, এটা মানে মনে হচ্ছে স্বর্গে এসে গেছি। এত সুন্দর লাগছে এই জায়গাটা, এত সুন্দর লাগছে। একবার জাস্ট ভিউটা দেখো, ওই সামনে পুরো পাহাড়। আমরা ক্যামেরা বেশি করতে পারছি না, কারণ এটা পুরোটাই আর্মি এরিয়া। আর্মি এরিয়াতে এমনিতেই ক্যামেরা করা যায় না। তবুও এই জায়গাটা দেখার পরে লোক সামলাতে পারলাম না, আর্মি এরিয়াটা শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য ক্যামেরা। পাহাড়ের কাছে চলে, পাহাড়ের বরফের কাছে আমরা চলে এসেছি। খুব কাছেই আমাদের এবারে বরফ দেখতে পাবো আমরা। খুব কাছেই এবারে আমরা বরফ দেখতে পাবো। দাদারা পিছিয়ে গেছে রজনীকে নিয়ে ভাই, দাদারা পিছিয়ে গেছে একটু গাড়ি। তো গাইজ আমরা আর্মি এরিয়া পেরিয়ে গেছি, এখন চলে এসেছি খুব সামনে। আর ভিউ দেখো ভাই, এরকম ভিউ দেখানোর জন্যই তো এখানে আসা ভাই। আর একটা গ্রুপ, हेलो सर जी। তো চমড়ি গাই, এই দেখো ভাই চমড়ি গাই। আমি জানতাম না, শুভ বললো, আমি তো জানতাম এগুলো ইয়াক। আরে এই তো চমড়ি গাই বাংলায় বলে। ও বাংলায় চমড়ি গাই বলে। ও ভাই ইয়াক ইয়াক ভাই। তো গাইস দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, প্রচুর ইয়াক, যাকে বাংলায় কি বলে বললি? চমড়ি গাই। কি চমড়ি গাই? চমড়ি গাই। ও চমড়ি গাই, আমি জানতাম না বাংলাটা। সুরনি এখানে দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম, প্রচুর চমড়ি গাই এখানে। আমাদের পিছনে আমাদের দাদারা আছে, দাদারা আমাদের পিছন আসছে, ঠিক আছে। বুলেট গুরুদংমার আমাদের সাথে যাচ্ছে। আমাদের সাথে আরও কতগুলো দাদাদের দেখা হয়েছিল, তারা আমাদের আগেই বেরিয়ে গেছে, তারা আর ওয়েট করেনি। তো আমরা দুজনে একটু পরে বেরিয়েছি। যারা একলা মানে একলা চলতে শিখে যায় না, যারা একলা চলতে শিখে যায় রাস্তা, তাদের কাছে কারোর উপেক্ষা হয় না। একদম আগাচ্ছ আগাও, আমি আমার মতন যাবো, আমি রাজা, একদম আমি রাজা। আমার বাবা এটাই শিখিয়েছে, নিজের মালিক নিজে হও, কাউকে দিও না সেই জায়গা। তো আমি রাজা, একদম একদম খাঁটি কথা। তোমার 13 কিলোমিটার। রাস্তাটা দেখো ভাই, এরম এরম ঘুরে 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 যাবো আমরা, যেন মনে হচ্ছে লাদাখ যাচ্ছি। পুরো লাদাখ লাদাখ ফিলিংস।
এ পুরো লাদাখ লাদাখ ফিলিংস, পুরো লাদাখের ফিলিংস। তো গাইস চলো আপাতত এগোই, দাদারা আসুক পিছন পিছন। Lovely, 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 lovely. ও ভাই ভাই সামনে দেখো কি দেখতে পাচ্ছি, হরিণ। এই দেখো ক্যাঙ্গারু, তাহলে হরিণ ক্যাঙ্গারুর মতো, আরে ক্যাঙ্গারুর মতনই তো দৌড়ালো এরকম করে। তো কত কিলোমিটার? ভেতর থেকে এক্সাইটমেন্ট আসছে ভাই, ভেতর থেকে, মানে কি বলবো, ভেতর থেকে একটা মানে অন্যরকম অনুভূতি আসছে একটা ভেতর থেকে। বলছে ড্রাইভ ডোন্ট ফ্লাই, লো অক্সিজেন, স্বপ্নের আর চার। আমি মানে এটাই বলবো, স্বপ্নের আর চার। তো গাইস অলমোস্ট আমরা ঢুকতে চলেছি গুরুডংমার লেকের দিকে, আর মাত্র 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার পৌঁছে গেছি, জাস্ট অক্সিজেন লেভেলটা অনেকটাই কম, ভালো মতোই বুঝতে পারছি, খুবই কম অক্সিজেন লেভেল এখানে। এখানে অক্সিজেন লেভেলটা খুবই কম। নিয়ে নাও এই রাস্তাটা। অক্সিজেন লেভেল না খুবই কম। অক্সিজেন লেভেল এখানে খুবই কম, হাঁপিয়ে যাচ্ছি প্রচণ্ড। আস্তে 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 চলো 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 চলো। At last.
At last ভাই, at last. ভাই at last. Here is the ready bro. তো চলো এখন আর মোটর ব্লগিং করছি না, এখন স্বপ্নকে লিড করছি ভাই। মোটর ব্লগিং স্বপ্নকে লিড করছি, স্বপ্নকে ভাই পৌঁছে গেছি ভাই, স্বপ্নকে লিড করছি, পৌঁছে গেছি ভাই, কোথায় পৌঁছে গেছি ভাই। ও ফাইনালি the first 100 reach from Howrah, reach from Howrah, মানে হাওড়া থেকে শুরু হয়েছে গুরুদম্বার লেক, টানা 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 ভাই। লাভ ইউ মাই রেডি, লাভ ইউ ভাই, ও লাভ ইউ। চলো শুভ্রনীল নিচে আছে, ও আসছে, আমি একটু দাঁড়িয়ে গেছি, উঠে গেছি, তো চলো। সো গাইস একটুখানি বসে নিয়েছিলাম এখানে, কেননা এই জায়গাটাতে অক্সিজেনের লেভেল খুবই কম, তো তাই জন্য একদম ধীরে সুস্থে আস্তে আস্তে যতটা রেস্ট নেওয়া দরকার রেস্ট নিয়ে যাওয়াটাই বেটার। আমি একদম ধীরে ধীরেই যাচ্ছি। দেবজিৎ এগিয়ে গেছে, ওর সিঙ্গেলে চড়াতে সুবিধা হতো, আমাকে ডবলে নিয়ে চড়তে পারতো না। সো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ওই সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানটায় যাবো। ওইখানটায় যাবো অ্যান্ড দেবজিৎকে খুঁজতে হবে মালটা কোথায় গেল। চলো গাইজ আর একটুখানি পৌঁছে যাবো। অক্সিজেন সিলিন্ডারও দেবজিৎদার কাছেই আছে। বেশি কথা বলছি না গাইজ, কেননা পাপানি শুরু হয়ে যাবে নাহলে। ছিলাম আবার একটুখানি বসে নিয়েছিলাম অ্যান্ড আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেবজিৎদা আসছে সামনে, অ্যাচিভমেন্ট কমপ্লিট। অক্সিজেন লাগলো তোমার? তোমার অক্সিজেন লাগলো? কারা? দাও এটা ধরো, কী করে? ঠিক আছে চলো, এটা দরকার ছিল। অক্সিজেনটা নিয়ে নিলাম গাইজ, খুব দরকার ছিল এটা। অক্সিজেন লেভেল প্রচুর কম, যারাই আসছো একদম সামলে আসো, অক্সিজেন নিয়ে আসো। আফটার অল গাড়ি আসছে 110 সিসির বাইক, হ্যাঁ 110 সিসির প্রথম বাইক। গাড়ি আসছে দেখে হাওড়া থেকে প্রথম 110 সিসির বাইক উইথ পিলিয়ন। এটা মনে রাখবে গাইজ, উইথ পিলিয়ন। নাম তো শোনাই হোগা, ড্রিমস অন হুইল। একা একাই চড়বো। হাউ ইজ মাই লুক ব্রো? ও কোনো কথা হয় না গাইজ। আমাকেও একটুখানি দেখিয়ে দিই, অবস্থা পুরো খারাপ, ঢিলা, প্রচণ্ড হাঁপাচ্ছি। অক্সিজেনের মাত্রা এখানে এতটাই কম, তারপরে এই শরীর, বুঝতেই পারছো। আপাতত শুধু হাঁপানিটাই আসছে, এর বেশি আর কোনো সমস্যা নেই। অলমোস্ট পৌঁছে গেছি গাইজ, অলমোস্ট। Yes, almost. ও ভাই,
At last, brother, camera ধরো। Yo, 110 cc, 110 cc ক্যামেরাটা ধরো, ক্যামেরা। ভাই শেষমেশ পৌঁছে গেছি গুরুডংমার লেক, দেখতে পাচ্ছ গাইস। হচ্ছে পুরো লেকটা। ও ভাই সেই লাগছে, সেই এক্সপিরিয়েন্স। 110 সিসির বাইক, আমি পিলিয়নে, সেই নিয়ে আসা হয়েছে হাওড়া থেকে। ফার্স্ট বাইক যে পিলিয়ন নিয়ে 110 সিসি নিয়ে এসছে গুরুদম্বার লেক। ও ভাই সেই এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স। আর আমাদের সাথে দাদাদের দেখা হয়েছিল, আমাদের আগে বেরিয়ে এসেছিল, তাই একটু আগে আগে পৌঁছেছে। হ্যাঁ আমাকে দিও। चलो गाइस,